শুধু মাংস হইলে মানুষ হয় না, হাত পাও থাকলে, কান নাক থাকলে শুধু মানুষ হয় না, যদি তার মধ্যে আত্মীয়ত না থাকে, ইনসানিয়ত যদি না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কিন্তু সেই ইনসানিয়ত যদি আমাদের ভিতরে না থাকে, সেই মানুষত্ব যদি আমাদের ভিতরে না থাকে, আল্লাহর যে বিধানগুলো আছে, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, সেইভাবে যদি আমরা জীবনকে পরিচালনা না করতে পারি, রাসূলের আদর্শ অনুযায়ী আমরা যদি আমার জীবনকে পরিচালনা না করতে পারি, তাহলে আমি আশরাফুল মাখলুকাত হতে পারলাম না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে মানুষকে আমি কান দিয়েছি, চোখ দিয়েছি, বিবেক দিয়েছি, সবকিছু দেওয়ার পরেও যদি আমি আল্লাহকে না চিনতে পারে, যদি দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করে, তাহলে এই মানুষগুলা জাহান্নামে যাবে। যে মানুষগুলাকে আমি সবকিছু দিয়েছি, হাত দিয়েছি, কান দিয়েছি, বিবেক দিয়েছি, সবকিছু দিলাম, দেওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে চিনতে পারলো না, দুনিয়ার মধ্যে নাফরমানি করলো, আমার হুকুমগুলো মানলো না, আমার নবীর তরিকা অনুযায়ী চললো না, নবীর আদর্শকে ভালোবাসলো না, নবীর আদর্শকে নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারলো না, তাহলে এই মানুষগুলা হবে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এই মানুষগুলা হবে হায়াওয়ান, বরঞ্চ তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট হবে। এই জন্য শুধু হাত পা কান নাক এইগুলা থাকার নামেই কিনা ইনসান না। এই হাত কান এইগুলা হয় দুনিয়ার একটা জিনিস, এইগুলা থাকবে, মারা যাওয়ার পরে এই বডিটা থাকবে, এটার নাম ইনসান না, এটার নাম মানুষত্ব না। মানুষত্ব এটাই যে যার ভিতরে আল্লাহর হুকুম, নবীর তরিকা, রাসূলের আদর্শ যার ভিতরে বাস্তবায়ন থাকবে, তার জিন্দেগীর মধ্যে রাসূলের আদর্শকে নিয়ে আসতে পারে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার ভিতরে রাসূলের উত্তম চরিত্র থাকবে।